আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে আমি 47তম বিসিএস প্রিলিমিনারিতে আসা একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব। দেখেন, বলা হচ্ছে যদি কোনো বর্গের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি করা হয় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। একটা শর্টকাট সূত্রের মাধ্যমে কিভাবে খুব দ্রুত অঙ্কটি সমাধান করা যায় আমরা সেটাই করব। ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো করার জন্য আমরা শর্টকাট সূত্র ব্যবহার করব। সূত্রটা হচ্ছে যে প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি গুণন প্লাস মাইনাস এ গুণন প্লাস মাইনাস বি ডিভাইডেড 100। ঠিক আছে, এটা ব্যবহার করব। এখানে এটা হচ্ছে দৈর্ঘ্য আর বিটা হচ্ছে প্রস্থ মিন করবে। ঠিক আছে, যদি আয়তক্ষেত্রে থাকে তাহলে দৈর্ঘ্য প্রস্থ হইতো, তাহলে এখানে এটা হচ্ছে দৈর্ঘ্য, বিটা হচ্ছে প্রস্থ। যেহেতু এটি একটি বর্গ, এর দৈর্ঘ্য প্রস্থ উভয়ই কি সমান। ঠিক আছে, এখন আরেকটা কথা হচ্ছে প্লাস কখন মাইনাস কখন। যদি বৃদ্ধি হয় তাহলে প্লাস চিহ্ন ব্যবহার করব, আর যদি হ্রাস পায় সেক্ষেত্রে আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করব। যেহেতু বৃদ্ধি পেয়েছে তার মানে এটাও 10% বৃদ্ধি পেয়েছে, এটাও 10% বৃদ্ধি পায়, প্রত্যেক বহু 10% বৃদ্ধি পাইছে। তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে লিখবো, এর ভ্যালুটা কত হবে +10 গুণন +10 গুণন +10। ঠিক আছে, এইভাবে ডিভাইডেড 100। তাহলে +10 আর +10 কত হলো 20, প্লাস এখানে 10 10 কত 100 ডিভাইডেড 100। 100 কাট দিলে কত হয় 1 থাকে, 20 + 1 কত হলো 21। তার মানে যদি কোনো বর্গের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি করা হয় তবে তার ক্ষেত্রফল 21% বৃদ্ধি পাবে। এভাবে আমরা করতে পারি যে যদি কোনো আয়তের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করা হয় তবে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে, হ্রাস পাবে না বৃদ্ধি পাবে। তাহলে যেহেতু এটা বৃদ্ধি পাইছে তার মানে এটা +10, যেহেতু এটা হ্রাস পাইছে এটা -10 গুণন +10 গুণন -10 ডিভাইডেড 100। তাহলে +10 -10 কেটে গেল। ঠিক আছে, 10 10 কত হচ্ছে -100 ডিভাইডেড 100। 100 ভাগ করলে কত হয় 1, তাহলে -1। তাহলে -1 আসার মানে হচ্ছে যে 1% হ্রাস পেয়েছে, আর এখানে +21 মানে হচ্ছে এখানে 21% বৃদ্ধি পেয়েছে। তার মানে এই বর্গের বাহুর পরিমাণ অর্থাৎ তার ক্ষেত্রফল কি হবে 21% বৃদ্ধি পাবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।